এই তীব্র যে গরম বা তাপদাহ চলছে বাংলাদেশে, আপনারা জানেন টেম্পারেচার অলরেডি 42 বেশি অলরেডি বহমান। এদের নানাবিধ শারীরিক সমস্যা হয় আসলে। আপনি এগুলো জেনেছেন যে অনেক হিট স্ট্রোক সহ গুরুত্বপূর্ণ অসুখ হতে পারে। সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে আসলে, যে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে আমাদের। সেরকম একটা হলো যে যারা বাইরে কাজ করে, যারা রোদে কাজ করে বা আমার মাঠে কাজ করে, তাদেরকে আসলে থেমে থেমে কাজ করতে হবে। কিছুক্ষণ কাজ করলো, 1 ঘন্টা গ্যাপ দিল, আবার কাজ করলো। যদি বাইরে যেতে হয় দেখলে ছাতা ব্যবহার করবে বা ছাতা দিয়ে যাবে, হালকা ঢিলা জামা পরবে। আটলিস্ট মাথায় রাখতে হবে প্রচুর পানি খেতে হবে, যেহেতু আমাদের অনেক ঘাম হয়। প্রচুর খাবার স্যালাইনযুক্ত পানি, সাদা পানি না, খাবার স্যালাইন যেটা, সেটা খেতে হবে, তাহলে শরীর থেকে যেটা পানি লবণ বের হয়ে যায় সেটা যাতে এটা পূরণ করতে পারবে আর কি। আর বেশিরভাগ বাচ্চারা সব থেকে মানে যেটা রিক্স হলো যে রিক্সি যারা, তারা হলো বাচ্চা এবং বয়স্ক, হার্টের সমস্যা আছে, তারা যেন কোনোভাবে এটা বেশিক্ষণ বাইরে না থাকে। বাইরে গেলেও এই ধরনের ইয়েগুলো কী বলা যে প্রতিরোধের ব্যবস্থাগুলো নিয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে সবার। এটা যদি ডিপেন্ড করবে ওনার যদি বেশি ঘাম হয়, অবশ্যই তাকে স্যালাইন খেতে হবে, কারণ ঘামে প্রচুর ঘাম হওয়া মানে এখান থেকে লবণ বেড়ে যাবে। সেটা যদি ঠিকমতো পরিপূর্ণ না হয়, সেটাও শরীরের জন্য ক্ষতিকর। সেটা তাকে মাথায় রাখতে হবে। যে হিটে বেশিক্ষণ এক্সপোজ থাকলে বা বেশি হিটে থাকলে আমাদের কী কী সমস্যা হতে পারে। তো সবসময় মনে রাখতে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমার ধারণা নাই যে আসলে মেডিসিন ওয়ার্ডে এ পর্যন্ত হিট রিলেটেড কতটি পেশেন্ট ভর্তি হয়েছে বা এ ধরনের কোনো রোগী তারা পেয়েছেন কিনা। তবে সাধারণত হিট রিলেটেড যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, যেমন সর্দি জ্বর, হয়তো আমরা খুব রোদ থেকে ফিরে আসতেছি, হঠাৎ করে শাওয়ার নিয়ে ফেলছি, হঠাৎ করে ঠান্ডা পানি খেয়ে ফেলছি, তারপর দেখা যাচ্ছে আমাদের গলা ব্যথা হচ্ছে বা জ্বর আসতেছে। তো এই সমস্যাগুলো কিন্তু প্রায় আমাদের হচ্ছে, কিন্তু এটা হিট রিলেটেড ইলনেসের মধ্যে পড়ছে কিনা এটা আমরা হাসপাতাল যারা রয়েছেন নিপুণ বলতে পারতো। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কিওর। আমি বলি কি, আমরা 3টা লেভেলের প্রিভেনশন করি। একটা হচ্ছে পার্সোনাল লেভেলে। আমি পার্সোনালি একজন মানুষ এবং আমি অনেক কাজ করি এবং আমাদের লাইফ স্টাইল খুব বাজে। আমরা বাড়িতে চিন্তা থাকি, গাড়িতে চিন্তা থাকি, চেম্বারে চিন্তা থাকি, হঠাৎ করে রোদে বেরোলে আমাদের শরীর খারাপের সম্ভাবনা থাকে। এইটা একটা পার্সোনাল প্রিভেনশন আমাদের লাগবে, যে পার্সোনালি আমরা যারা আছি তারা। যেমন কালকে আমি কিন্তু সব ক্লাসে গিয়েছি এবং বলেছি, বাবা অ্যাপ্রন করতে যদি খারাপ লাগে অ্যাপ্রনটা অফ করে দাও, কারণ যে গরম পড়ছে, শার্টের উপরে আবার অ্যাপ্রন করে একটা বাড়তি গরম লাগানো। আমরা বলেছি যে পানির বোতল নিয়ে ঘোরো, ছাতা নিয়ে ঘোরো, আর অ্যাপ্রনগুলো অফ করে দাও। আমরা ইতিমধ্যে কিন্তু কিছু ক্লাস শর্ট করেছি ছাত্রদের জন্য। হোস্টেলে পানির ব্যবস্থা করেছি, হোস্টেলে ফ্যানের ব্যবস্থা করেছি, যাতে করে এই হিটের একটা প্রিভেনশন করতে পারি। আমরা একটা ইনস্টিটিউট লেভেলে কিন্তু প্রিভেনশনের চিন্তা ভাবনা করেছি। এটা হলো আমাদের একটা মাস অ্যাওয়ারনেস। শিক্ষক রয়েছেন, ছাত্রও রয়েছেন। ছাত্রদের উদ্দেশ্যে বলি যে সচেতনতা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। পার্সোনাল সচেতন থাকলে পারে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো, আর নিজেরা সেভ থাকলে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সেবায় কাজে লাগতে পারবো। আমরা সকল চিকিৎসক যারা চিকিৎসা বিজ্ঞানে কাজ করি, বিশেষ করে ক্লিনিক্যাল সাইডে, স্পেশালি মেডিসিন, যে নাইরাইট সাবজেক্টস, আসলে মেডিসিনকে ধন্যবাদ দিয়ে খাটো করা হবে যাবে না, যে কোনো দুর্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। কোভিডে তারা প্রমাণ করেছেন, ডেঙ্গুতে, নিপাতে এবং এই এখনও